নমস্কার বন্ধুরা, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে ডিমের সবজি। এগুলো আমাদের ক্ষেত থেকে তুলে এনেছি, ক্ষেতের বেগুন। এগুলো এই বেগুন দিয়ে আর এই যে হাঁসের ডিম ডিম দিয়ে আলু দিয়ে সবজি রান্না করব। ডিমগুলো এখন আমি সেদ্ধ করে নিয়ে আসছি। আমি উনুনের পরে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর উপরে কিছু শুকনো মশলা আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি 2-3টে লঙ্কা, কিছু ধনিয়া দেব, কিছুটা ধনিয়া দিয়েছি। এখন এর মধ্যে কিছুটা জিরে দিয়ে দেব, দিয়ে আমি শুকনো খোলার উপরে এগুলো একটু ভেজে নেব। ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে ভেজে তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু জিরে, কিছু তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিলাম। এখন আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কিছু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আলুর মধ্যে এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দেবো। আলু ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি জল। পরিমাণ মতো জল দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এক চামচ হলদি, আলু আমার খানিকটা জাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন।
বেগুনগুলো দিয়ে এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। সবজি হয়ে আসছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করা মশলাটা এরপর একটু ছড়িয়ে দেব। দুই মিনিট জাল হওয়ার পরে নামিয়ে নিচ্ছি। সবজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আলু বেগুন ডিম দিয়ে সবজি আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বাই বন্ধুরা।